সিরিয়ার গভর্নর ছিল রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর ছিলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়া বলে, রে দুনিয়ার মানুষ শুনে নাও, সিরিয়া থেকে যখন মানুষগুলো মদিনাতুল মুনাওয়ারায় আসলো আমার সাথে দেখা করার জন্য, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের গভর্নরের খবর কি কয় আছে ভালো? সুবহানাল্লাহ কোন। তোমাদের এই জগতের মধ্যে, তোমাদের সিরিয়ার জমিনের মধ্যে যারা গরিব আছে 20 জন গরিবের নামের তালিকা আমার কাছে দিয়ে দাও। 20 জন সেরা গরিবের নামের তালিকা আমার কাছে দিয়ে দাও। আমি তাদের জন্য কিছু রাষ্ট্রীয় উপঢৌকন পাঠাবো, কিছু বরাদ্দ পাঠাবো। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। সিরিয়ার থেকে 20 জনের নামের তালিকা দেওয়া হয়েছে। বলেন কয়জন? কষ্ট হচ্ছে আপনাদের? 20 জনের নামের তালিকা যখন পাঠানো হয়েছে, সবচাইতে গরিব প্রথম যে মানুষটার নাম সেটা হলো সিরিয়ার গভর্নর হযরত সাঈদ ইবনে আমির। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে গরিব 20 জনের নাম বাছাই করেছে। তার মধ্যে সর্বপ্রথম যার নাম, তিনি হলো সিরিয়ার গভর্নর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার কোন। হযরত ওমর ডাক দেয়া বললেন, উনি কে? আমাদের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় তিনি নাকি, তিনি কি খুব বেশি গরিব? কয় না, আমার কাছে মেসেজ এসেছে সাঈদ ইবনে আমির সিরিয়ার জমিনের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ তৈরি করেছে, অনেক বড় বড় প্রাসাদ তৈরি করেছে, আর তোমরা বলতেছো সাঈদ ইবনে আমির নাকি সবচাইতে গরিব মানুষ। কয় না না, খলিফাতুল মুসলিমিন সবচাইতে গরিব মানুষদের তালিকায় তিনি সর্বপ্রথম। বলে যে তাই নাকি? বলে যে হ্যাঁ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যাচাই করার জন্য সিরিয়ার দিকে রওনা হলেন। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমিরকে খুঁজে বের করলেন। আল্লাহু আকবার বলেন। ডাকটা বললেন, সাঈদ তোমার বাসভবনটা আমি দেখতে চাই। হযরত সাঈদ ডাকটা বলতেন, আমিরুল মুমিনিন আমার বাসভবন আপনি দেখতে চাইবেন? আমার বাসভবন দেখলে পরে তো আপনার পছন্দ হবে না, আমার বাসভবন দেখলেই পরে আপনার চোখের পানি চলে আসবে। কয় না না, আমিরুল মুমিনিন হযরতে ওমর মনে করতেছে সাঈদ ইবনে আমির মনে হয় মিথ্যার আশ্রয় নিয়েছে। চিল্লায়া কন্না নাউজুবিল্লাহ। নবীর সাহাবী কোনোদিন মিথ্যা বলতে পারে? যারা বলেন পারে। বরং রাসূলুল্লাহ বলেছেন, বিআইয়ি ইকতাদাইতুম ইহতাদাইতুম আসহাবি কান্নুজুম। আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো, কোনো দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায় না। যেই কানো একজনকে তুমি যদি অনুসরণ করো, তুমি হিদায়াতের রাস্তা খুঁজে পেয়ে যাইবা। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত সাঈদের সাথে যাচ্ছেন তো যাচ্ছেন, মরুভূমির পথ অতিক্রম করার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ডাক দেয়া বলতেছে, নবীর সাহাবী আর কত দূর? বলে যে ওই যে ঝুপটিটা দেখা যায়, ওই ঝুপটিটাই হলো আমার বাসভবন। চিল্লায়া কন্না আল্লাহু আকবার। ওই ঝুপটিটাই হলো আমার বাসভবন। বলে যে তাই নাকি? বলে যে হ্যাঁ। এরে দুনিয়ার মুসলমান, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন আমার পিছনে পিছনে হাঁটতেছে, আমি সামনে হাঁটতেছি, পাহাড়ের পাদদেশের মধ্যে আমার বাসভবন। আমিরুল মুমিনিন ওমর বলতেছে, রে সাঈদ আর কত দূর তোমার বাসভবনের রাস্তা? আর কত দূর গেলে তোমার এই বাসভবন আমার চোখে মিলবে? হযরতে সাঈদ ইবনে আমির ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন এই যে কাছাকাছি চলে আসছি। ঘরের সামনে গেল, সামনে যাওয়ার পরে আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, রে সাঈদ কোথায় তোমার বাসভবন? অট্টালিকাটা আমাকে একটু দেখাও। বলে যে ইয়া আমিরুল মুমিনিন এই যে ছোট্ট ঝুপটিটাই হলো সিরিয়ার গভর্নরের বাসভবন। পাতা লতা দিয়ে ঝুপটি বানানো আছে। আল্লাহু আকবার কোন। হযরত ওমরের চোখের পানি জ্বর জ্বর করে পড়ে গেল। পর্দা দিয়ে 2টা কামরা বানানো। ভিতরে ঢুকলেন আমিরুল মুমিনিন হযরত ওমর। ঢুকার পরে দেখতে পাইলেন একটা জায়নামাজ আর একটা বাটির মধ্যে একটা রুটি ভিজানো আছে। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, ইয়া রে সাঈদ ইবনে আমির জবাব দাও, এই জায়নামাজ কি করো? বলে যে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে যখন চোখে ঘুম আসে, তখন মাটি এই পাথর ওটাকে বালিশ বানাই আমি জায়নামাজের উপরে শয়ন করি। জোরে কোন সুবহানাল্লাহ। সিরিয়ার জনগণকে হযরত আমিরুল মুমিনিন ওমর ডাকলেন, আসো আমার সামনে আসো।
একটা কনফারেন্স করলেন, জনসমাগম করলেন। সমাগম করার পরে এবার আমিরুল মুমিনিন হযরত ওমর প্রশ্ন করলেন, এ সিরিয়ার জনগণ, তোমাদের কাছে আমি জানতে চাই, তোমাদের জন্য যে গভর্নর আমরা নিযুক্ত করলাম, এই গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আসেনি? সুবহানাল্লাহ কোন ওপেন। এরকম একটা কনফারেন্স যদি বিগত দিনগুলোতে বাংলাদেশে জারি করা যাইতো, কথা কন না, স্বাধীনতার পর থেকে যদি এরকম একটা প্রতি বছর অন্তত পক্ষে একটা কনফারেন্স করা যাইতো, আমার মনে হয় পালানোর আগেই পালাইতো। কথা কন না, পালানোর আগেই পালাইতো। মানে বুঝেন নাই, পালার আবার অন্যদিকে নিয়েন না আপনারা। মানে সে যে চুরিটি ধরা খাওয়ার পরে না পালাইতো, তাই না? যখন এরকম কনফারেন্স জারি হয়ে যাইতো, তো পরে পালানোর আগেই তিনি পালাইতেন। কথা বুঝেন নাই? আপনি আবার এই পালানো আবার অন্যদিকে নিয়ে যায় না। আমার বন্ধুরা, আমার বাবারা, বিশাল কনফারেন্সের মধ্যে আমিরুল মুমিনিন ডাক দেয়া বলতেছে, তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? এবার মিশরের জনগণ ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ। সুবহানাল্লাহ। বলেন কয়টা? এবার বলেন দেখি, আমার দেশের প্রাইম মিনিস্টার বলেন, যেই দলেরই হোক, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, অভিযোগ 4টা হবে না 4 কোটি হবে? কথা কয় না। আরে মিশরের জনগণ বলতেছে মাত্র 4টা অভিযোগ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বলে যে কি 4টা অভিযোগ? আজকে সামনাসামনি এটার সমাধান হবে। আল্লাহু আকবার কোন। রাসূলুল্লাহর আদর্শের অনুসারী যারা, তাদের চরিত্রটা দেখেন। আমরাও আজকে রাসূলুল্লাহর আদর্শের অনুসরণকারী। আমরা মুখে মুখে দাবি করি, আসলে আমাদের চরিত্রের মধ্যে রাসূলুল্লাহর আদর্শ খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? বলে যে 1 নম্বর অভিযোগ হলো, এই সমাজের মধ্যে আমরা যারা মিশরের জমিনে আছি, সিরিয়ার জমিনে যারা আছি, আমাদের 1 নম্বর অভিযোগ হলো হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনে পাওয়া যায়, রাতে পাওয়া যায় না। সুবহানাল্লাহ কয় না? আর যদি বিয়ানীবাজারের মানুষ, ভালো মানুষ, আমি যদি ঢাকার শহরের কথা আমি বলতে যাই, আমরা আমাদের এরকম অভিযোগ আছে কিনা? আমরা কমো, আমরা দিনেও পাই না, রাতেও পাই না। কথা কয় না? নির্বাচনের আগে আমার ঘরে সকালবেলা দরজা খুলতে না খুলতেই স্যার হাজির, আর নির্বাচন পরে তার ঘরের দরজায় তো যাওয়ার কথা, আমি গেট দিয়েই ঢুকতে পারি না। কথা বলেন আছে না নাই? আর তারা বলতেছে আমরা সাঈদ ইবনে আমিরকে দিনে পাই, রাতে পাই না। সুবহানাল্লাহ। এখন আমারে যদি বলেন সালিহ সাহেব আপনারা দিনে পাই রাতে পাই না কেন? সালিহ সাহেব বলবো দিনে ক্লাস নেই, রাতে আপনাদেরকে একটু দর্শ দেই, তারপরে আমার আর খুঁজে পাবেন না, তার কারণ আমার ঘুমায়ে যাই। কথা কোন ঠিক কিনা? অথচ উম্মতের খাদেম, মুসলমানদের খাদেম, সেও ঘুমায় না, রাতের অন্ধকারে হেঁটে হেঁটে মুসলমানদের দুঃখ দুর্দশা খোঁজে। কথা কোন ঠিক কিনা? আমিরুল মুমিনিন বলে, আমি দিনের বেলা রাষ্ট্রীয় কাজ করতাম, রাতের বেলায় ঘুরতাম, যে আমার নির্বাচনী এলাকায় আমার সমাজের কোনো দুঃখী মানুষ আছে কিনা, তাদের দুঃখগুলো খুঁজে খুঁজে বের করে সমাধান করত। সুবহানাল্লাহ বলেন। এরকম একজন নেতা, এরকম একজন আমির আমার দেশে দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সে যে জনগণেরটা খাইবে না, বরং উল্টা আরো নিজেরটা জনগণকে দিবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর অভিযোগ হলো তিনাকে রাতে পাওয়া যায় না। হযরতে ওমর ডাক দেয়া বলতেছে 2 নম্বর অভিযোগটা কি? বলে যে 2 নম্বর অভিযোগ হলো তিনাকে সকাল সূর্য উঠার আগে পাওয়া যায় না, সূর্য উঠার পরে তিনাকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। বলে যে 3 নম্বর অভিযোগ হলো মাসে 1 দিন তিনাকে পাওয়াই যায় না, দিনেও পাওয়া যায় না, রাতেও পাওয়া যায় না। হযরতে ওমর চোখ দুটো বড় বড় করে বলতেছে 4 নম্বর অভিযোগটা বলো। বলে যে বছরে 1 দিন তিনি অজ্ঞান হয়ে থাকে, বছরে 1 দিন তিনি জ্ঞান শূন্য থাকে, বছরের 1 দিন তিনাকে আমরা টোটালি খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাই না, ওনাকে চাইলেও আমরা পাই না, তিনি অজ্ঞান অবস্থায় পড়ে থাকে।
আমিরুল মুমিনিন হযরতে ওমর জনসম্মুখে সাঈদ ইবনে আমেরকে ডাক দিয়ে বলতেছে, 4টা অভিযোগের জবাব দাও। যদি জবাব দিতে পারো রে সাহাবী, নবীর আদর্শ মোতাবেক তোমাকে ছাড় দেওয়া হবে, না হয় অপরাধী হিসাবে তোমাকে জনতার আদালতে দাঁড় করানো হবে। কথা কোন ঠিক কিনা? মানুষের অধিকার নষ্ট নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। রাসূলুল্লাহর আদর্শ হলো এই। বলো 4টা অভিযোগের জবাব দাও। হযরত সাঈদ ইবনে আমের নতজানু হয়ে, মাথাটা নিচু করে, কাবু হয়ে, নরম হয়ে, সোজা হয়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমাদের লিডার, আপনি আমাদের নেতা, আপনি আমাদের চেয়ারপারসন। ইয়া আমিরুল মুমিনিন, আপনার এই জনতার প্রথম অভিযোগ হলো তারা আমাকে দিনে পায় রাতে পায় না। এটার জবাব হলো ওমর, আমি আমার জীবনে শুনেছি রাসূলুল্লাহ সারা রাত সিজদায় পড়েছিল। আমার নবী সারাদিন উম্মতের পেরেশানি করেছে, উম্মতকে নিয়ে চিন্তা ভাবনা করেছে। রাতের অন্ধকারে সূর্য যখন অস্তমিত হয়ে যেত, মাগরিবের নামাজ আদায় করত, এশার নামাজ আদায় করত, এক সিজদা দিত, রাত্রি পুরা সম্পূর্ণটা কেটে যাইত। আল্লাহু আকবার বলেন। হাজারো জীবনে হাজারো দৃষ্টান্ত দেখেছি রে আমিরুল মুমিনিন। রে ওমর, রাসূলুল্লাহর আদর্শটাকে আমার জীবনের সঙ্গে করে নিয়েছে। আমি সারাটা দিন জনগণের সেবায় নিয়োজিত নিজেকে রাখি, সারাদিন জনগণের সেবা করি রে ওমর। রাতের বেলায় আমি আমার এই সময়টা, এশা থেকে ফজর পর্যন্ত পুরা সময়টা আমি আমার মাওলা পাকের প্রেমে কোরবান করে দে। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা রাতের বেলা সময় কাটাই ক্লাবের মধ্যে, আছে না নাই? আপনাদের বিয়ানী বাজারে না, আমি ঢাকার শহরের ক্লাবগুলোর কথা বলতেছি। দিনের বেলায় পুরা দিনটা আমি জনগণের জন্য বরাদ্দ করেছি, আর রাতটা আমি আমার আল্লাহর জন্য বরাদ্দ করে রাখছি। রাতের সময়টা আমি কাউকে দেই না। সুবহানাল্লাহ কইতেন না? হযরতে ওমর একটু নরম হয়ে গেলেন। বলেন, অভিযোগের যে জবাবটা ভালো না খারাপ? আরো জোরে কোন। আমি আমার একদিন প্রিন্সিপালের রুমের মধ্যে বসা, দারুণ জাতের প্রিন্সিপালের সামনে দাঁড়ানো এক অভিভাবক আইসা ডাক দেয়া বলতেছে, আমার সন্তানটা রেজাল্ট খারাপ করেছে, আপনারা ঠিক মতো মনে হয় তদারকি করেন নাই। এলাকা পরিচালককে প্রিন্সিপাল ডাকলো যে এই ছেলে তো ভালো রেজাল্ট করার কথা, এই ছেলেটার রেজাল্টটা খারাপ হলো কেন? এলাকা পরিচালক ডাক দেয়া বলতেছে, হুজুর, এই ছেলেটার পরীক্ষায় রেজাল্ট ভালো হওয়ার কথা, এটা আমারও আশা, কিন্তু কেন খারাপ হলো? ও রাতের বেলা সারা রাত মসজিদে পড়ে থাকে। সুবহানাল্লাহ। তো চেহারাটা এমন যে চোখগুলো কালো হয়ে থাকতো, ফুলে থাকতো। ও তাহাজ্জুদ মানে এশার নামাজ পড়ে 500-600 বার দুরুদ পড়তো, দুরুদের আমল করতো। আয়সা খাইতো, খাইয়ে একটু ঘুমাইয়া আবার তাহাজ্জুদের আগেই মসজিদে চলে যাইতো। আলহামদুলিল্লাহ কোন। সারসিনা বলেন, দারুন নাজাত বলেন বা ফুলতলি বলেন, আমাদের ছাত্ররা আমাদের চাইতে অনেক আমলি। আলহামদুলিল্লাহ বলেন। তো বাবা এই কথাটা শোনার পরে বাবার চোখ দিয়ে জোর করে পানি পড়া শুরু করছে যে, বাবা আমার এটাই দরকার, লেখাপড়া যা করছো আলহামদুলিল্লাহ। একটা সন্তান যখন আমলি হয়, মা বাবা যখন জানতে পারে, মা বাবা যখন দেখতে পারে, বলে যে আমার এটাই দরকার, লেখাপড়া থাক, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকটা অভিভাবক চাই যে আমাদের সন্তানগুলো আমলি সন্তান হোক। কথা বলেন ঠিক কিনা? তখন প্রিন্সিপাল হুজুর বলল, বাবা ইবাদত তো দরকার আছে তা জানি, কিন্তু দুনিয়ায় চলতে গেলে রেজাল্টেরও দরকার আছে না নাই? দুনিয়ায় বাঁচতে গেলে, চলতে গেলে রেজাল্টের প্রয়োজন আছে। তুমি ভালো আমল করবা এটা আমাদের আশা, তবে ভালো রেজাল্ট করবা এটাও কিন্তু আমাদের আশা। আজকের পর থেকে ক্লাসের পড়া, পরীক্ষার পড়া ঠিক মতো পড়ে তারপরে তুমি সারা রাত ইবাদত বন্দেগী করো, কোনো আফসোস নাই। কথা বলেন ঠিক না? বাবা নরম হয়ে গেছে, ঠিক আমিরুল মুমিনিন হযরত ওমর নরম হয়ে গেলেন। বলে যে 2 নম্বর অভিযোগের জবাব দাও। 2 নম্বর অভিযোগ হলো তিনাকে সূর্য ওঠার আগে পাওয়া যায় না, সূর্য ওঠার পরে তিনাকে পাওয়া যায়। হযরত সাঈদ ইবনে আমেরকে ডাক দেয়া বললেন, রে সাঈদ জবাব দাও। বলে যে, ইয়া আমিরুল মুমিনিন, পর্দার অন্তরালে আমার অসুস্থ স্ত্রী সব সময় শায়িত থাকে,
সংসারের কোনো কাজ করতে পারে না, সংসারের কোনো রান্না বান্না তিনি করতে পারেন না, সারাদিন সারা রাত শোয়া অবস্থায় থাকে আমিরুল মুমিনিন। আমার ঘরের সব কাজ আমাকে করতে হয়, এমনকি সকালবেলা নয়, সারাদিনের নাস্তা সারাদিনের খাবার আমাকে আয়োজন করে রান্না বান্না করে রেখে তারপরে জনগণকে সময় দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের কাজ করতে গিয়ে আমার সূর্য উঠে যায়, ঘরের কাজ শেষ না করে আমি বের হইতে পারি না, তাহলে অসুস্থ মানুষটার কষ্ট হয়ে যায়। এই জন্য আমি সূর্য ওঠার আগে জনগণকে সময়টা দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। হযরত আমিরুল মুমিনিন আরো একটু নরম হয়ে গেলেন। 3 নম্বর বলতেছে, 3 নম্বরের অভিযোগ, তুমি মাসে একদিন তোমাকে কেন পাওয়া যায় না? বলে জি আমিরুল মুমিনিন, মাসে একদিন আমার এই জগতের মধ্যে এক সেট কাপড় মাত্র, এক সেট কাপড়ের মধ্যে একটা কাপড় আমি ধুই, ধোয়ার পরে এটা যখন শুকায়, আমার নিচের যে ইজারটা আছে, জুব্বাটা শুকানোর পরে আমার পরনের যে ইজার মানে লুঙ্গি অথবা পায়জামা, এটা আমি শুকাইতে দেই। এই দুইটা শুকানোর পরে আগ পর্যন্ত আমি সময় দিতে পারি না, অর্থাৎ এই দুইটা ধোয়া এবং শুকানোর মধ্যে আমার একটা দিন ব্যয় হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন আমাদের জামা কাপড় কয় সেট আছে? হিসাব আসেনি। অথচ একজন গভর্নর, একজন মন্ত্রী তিনি বলতেছে মাত্র আমার এক সেট জামা, মাসে একদিন এটা আমি সুন্দর করে মাজন দেই, পরিষ্কার করি, সাবান দিয়ে সুন্দর করে ধৌত করি। একটা শুকাইছে, আরেকটা শুকাইতে আমার সারাদিন চলে যায়। আমি এই অবস্থায় তো জনগণের সামনে আসতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? আমিরুল মুমিনিন হযরত ওমর চোখের পানি জর করে ছেড়ে দিলেন। ডাক দেয়া বলতেছে, রে আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ কি ডাক দেয়া বলতেছে, অথচ আমার কাছে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে, তুমি নাকি সমাজের মধ্যে বড় বড় প্রাচীর তৈরি করে রেখেছ। ডাক দেয়া বলতেছে, 4 নম্বর অভিযোগ, বছরে একদিন তুমি কেন অজ্ঞান হয়ে যাও, কি এমন কারণ? এবার হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, রাসূলুল্লাহর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফিররা যেদিন শহীদ করেছে গো, এরে ওমর যেদিন শহীদ করেছে, ওই তিনার শহীদের ঘটনার কাজে আমিও নিয়োজিত ছিলাম, আমিও জড়িত ছিলাম। যখন হযরতে খুবাইব যেই দিয়ে ইন্তেকাল করেছে, তাকে মারার পিছনে যতগুলো মানুষ জড়িত, আমিও সেই জড়িতদের মধ্যে ছিলাম। তখন আমি ইসলাম গ্রহণ করি নাই রে ওমর। আমার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দিনটা যেদিন আমার সামনে এসে হাজির হয়, ওই দিন আমি ঠিক থাকতে পারি না, আমি জ্ঞান হারিয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে যাই। আল্লাহু আকবার বলেন। আমি তো তখন ইমানদার ছিলাম না, যার কারণে এই ঘৃণ্য কাজে আমি নিজেকে জড়িত রেখেছি। যখন এটা আমার মনে হয়, অনুশোচনার অনুতপ্ততার আগুন যখন আমার হৃদয়ে জ্বলতে থাকে, তখন আর নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, আমি কন্ট্রোললেস হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর চোখের পানি ছেড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ তোমার দায়িত্ব আমি হুবহু পালন করতে পেরেছি, তোমার রাসূলের আদর্শ মোতাবেক হুবহু একজন নেতা, হুবহু একজন ইমাম মুসলমানদের জন্য আমি নির্বাচিত করতে পেরেছি। আরে মুসলমান, আমি বলতে চাই, এরকম একজন লিডার আমাদের সমাজে দরকার আছে না নাই? যে জনগণেরটা নিবে না শুধু, আর উল্টা আরো নিজেরটা দিবে। কথা বলেন ঠিক কিনা?